Welcome back with the grammar lesson. Today we are going to talk about complex sentence. We have to know that how to identify the complex sentence. Today we will discuss about that. So let's get started today's lesson. আজকে আমরা জানবো কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করব আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করা যায় সো কমপ্লেক্স সেন্টেন্স কি জিনিস কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কি কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য যেই সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স সো আমরা জানবো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং যেটা অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করবে না অর্থাৎ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে যদি আমরা মেইন বাক্য থেকে অর্থাৎ মেইন সেন্টেন্স থেকে যদি আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আলাদা করে ফেলি অথবা বিচ্ছিন্ন করে ফেলি তাহলে সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে ওকে এবার আমরা একটা এক্সাম্পল দেখব আই হ্যাভ আ শার্ট এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মেইন ক্লজ এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব এবং আমরা যদি এই বাকি অংশ থেকে আলাদা করে ফেলি বাকি অংশ রয়েছে হুইচ ইজ ব্ল্যাক আই হ্যাভ আ শার্ট হুইচ ইজ ব্ল্যাক ওকে এটা যেহেতু মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি আমরা এই অংশটুকু সেন্টেন্স থেকে আলাদা করে ফেলি তাহলেও এই অংশ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে অর্থাৎ আই হ্যাভ আ শার্ট আমার একটি শার্ট আছে অর্থাৎ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে পরিপূর্ণ একটা বাক্য যে আমার একটা শার্ট আছে সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে ওকে বলেছি আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকবে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সো আমরা জানবো সাবঅর্ডিনেট ক্লজ কি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীনস্থ ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেখানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে এবং যেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে অর্থাৎ ডিপেন্ড করবে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ সহজভাবে যদি আমরা বলতে চাই যে ক্লজের শুরুতে ফ্যান ভয়েস ছাড়া ফ্যান ভয়েস হচ্ছে ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো এগুলো হচ্ছে ফ্যান ভয়েস অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন এই কনজাংশন ছাড়া অন্য যে কোনো কনজাংশন যে ক্লজের শুরুতে থাকবে অথবা রিলেটিভ কিছু প্রোনাউন আছে অথবা কিছু রিলেটিভ অ্যাডভার্ব আছে এগুলোর কোনো একটি থাকলে সেই ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ফ্যান ভয়েস ছাড়া অন্য যে কোনো কনজাংশন যদি কোনো ক্লজের শুরুতে থাকে সেই ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ সো আমরা উদাহরণটা দেখব এখানে রয়েছে আই হ্যাভ আ শার্ট হুইচ ইজ ব্ল্যাক এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ কারণ হচ্ছে আমরা যদি এই অংশটুকু বাক্য থেকে আলাদা করে ফেলি তাহলে এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না হুইচ ইজ ব্ল্যাক এর অর্থ হচ্ছে যেটা হচ্ছে কালো তার মানে এটা দিয়ে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারা যাচ্ছে না এটা হচ্ছে সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট মেইন ক্লজের উপর নির্ভরশীল সো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে মেইন ক্লজের উপর নির্ভরশীল মেইন ক্লজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না এবং কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র মেইন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে তো এই সাবঅর্ডিনেট ক্লজগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে মেইন ক্লজের সাথে যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি এবার আমরা জানবো যে সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে একটা লিস্ট দেওয়া আছে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন সো আমরা একবার দেখে নিব অ্যাজ সিন্স বিকজ দো অলদো হোয়েন আনলেস ইফ নট সো দ্যাট সো ডট দ্যাট টিল আনটিল কিছু ডব্লিউএস ওয়ার্ডস রয়েছে হোয়াট হুইচ হোয়ার হাউ হোয়েন হু ওয়াই হোম এই ওয়ার্ডগুলো কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয় আবার কখনো কখনো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ডব্লিউএস ওয়ার্ডস রয়েছে যেগুলো রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তো আমরা জানবো যে এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যদি কোনো বাক্যের ভিতরে থাকে আমরা নির্দ্বিধায় বলবো যে বাক্যটি হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স সো এবার আমরা কিছু এক্সাম্পল দেখব লেটস সি দ্য এক্সাম্পল প্রথম বাক্যে রয়েছে অ্যাজ হি নোজ ইংলিশ হি উইল গেট আ গুড জব ওকে এই বাক্যের মধ্যে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে আমরা দেখবো এখানে প্রিন্সিপাল ক্লজ আছে কিনা হি উইল গেট এ গুড জব এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ মেইন ক্লজ
মেইন ক্লজ হতে হলে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। সো এবার যদি আমরা এই অংশটুকু বাক্য থেকে আলাদা করে ফেলি তাহলে এটা স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তাই হচ্ছে এটা প্রিন্সিপাল ক্লজ। আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ অ্যাজ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই ক্লজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাছাড়া সাবঅর্ডিনেট ক্লজ আমরা যদি এই অংশটুকু বাক্য থেকে আলাদা করে ফেলি তাহলে সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, এই জন্য এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু বাক্যের মধ্যে প্রিন্সিপাল ক্লজ আছে এবং সাবঅর্ডিনেট ক্লজ আছে তাহলে অবশ্যই বাক্যটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট এক্সাম্পল, অলদো হি ওয়াজ ইল হি জয়েন্ড দ্য ক্লাস। এই বাক্যের মধ্যে দেখবো আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা। হি জয়েন্ড দ্য ক্লাস এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ অলদো দিয়ে যুক্ত হয়েছে। এবং সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য যে শর্ত আছে সেটা হচ্ছে মেইন ক্লজ ছাড়া স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। যদি আমরা দেখি অলদো হি ওয়াজ ইল, অর্থ হচ্ছে যদিও সে অসুস্থ ছিল, তো যদিও অসুস্থ ছিল এটা দিয়ে স্বাধীনভাবে অর্থ বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না। সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। হি জয়েন্ড দ্য ক্লাস, যদিও সে অসুস্থ ছিল সে ক্লাসে জয়েন করেছিল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এর উপর এই ক্লজটা ডিপেন্ডেন্ট করছে, তাই এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু রয়েছে অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট এক্সাম্পল দেখব, হি প্লেজ ফুটবল হোয়েন হি গেটস টাইম। সো হি প্লেজ ফুটবল এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েন হি গেটস টাইম, যখন সে সময় পায় তখন সে ফুটবল খেলে। ওকে, যেহেতু এই ক্লজটা হোয়েন দ্বারা যুক্ত আছে, অর্থাৎ এই যে আমাদের হোয়েন রয়েছে, সো যে ক্লজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে সেটা হচ্ছে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এবং প্রিন্সিপাল ক্লজ রয়েছে অবশ্যই সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাছাড়া আমরা তো জানি যে এই সাবঅর্ডিনেট কনজাংশন যদি কোনো বাক্যের মধ্যে থাকে আমরা নির্দ্বিধায় বলবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু আমরা আইডেন্টিফাই শিখছি, সো আমরা এভাবে আইডেন্টিফাই করবো যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কীভাবে চিনবো। ওকে, নেক্সট এক্সাম্পল, আনলেস ইউ রিড। এই বাক্যের মধ্যে আনলেস রয়েছে, ইউ উইল ফেল, তুমি ফেল করবে, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, মেইন ভার্ব রয়েছে, যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। যদি বাক্যটাকে আমরা এই ক্লজটাকে আলাদা করে ফেলি তাহলে অবশ্যই ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে, এই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা এবার দেখব যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা। এই বাক্যে এটা হচ্ছে, এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ আনলেস দ্বারা যুক্ত আছে, এবং এই সাবঅর্ডিনেট ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না যদি আমরা এই অংশটুকু বাক্য থেকে আলাদা করে ফেলি। তো যেহেতু বাক্যের মধ্যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে অবশ্যই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা দেখব নেক্সট এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গেল, সো দ্যাট হি কুড বাই সামথিং। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বাক্যের মধ্যে যদি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এই যে সো দ্যাট এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেহেতু এই ক্লজের শুরুতে সো দ্যাট রয়েছে অবশ্যই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো আমরা এবার দেখব যে সাবঅর্ডিনেট ক্লজ যখন রয়েছে একটা বাক্যের মধ্যে যদি সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ থাকে সেটা হচ্ছে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। ওকে, এই বাক্যে রয়েছে হু। যেহেতু আমরা জানি হু থাকলে যদি কোনো ক্লজের শুরুতে থাকে অবশ্যই ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে আরেকটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স হতে হলে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে। সো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। সো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজটাকে আমরা মেইন বাক্য থেকে আলাদা করে ফেললে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর সরাসরি ডিপেন্ড করবে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর বাক্যের ভিতরে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে অবশ্যই বুঝবো আমরা সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো আমরা একটা জিনিস দেখব যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুইটা, এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, ভার্ব থাকবে দুইটা, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব। সো দুইটা ভার্ব থাকবে এবং ক্লজ থাকবে দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করব। এবার আমরা একটু বলবো যে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বানিয়ে ফেলতে পারবো কিভাবে। যদি আমরা
এই সাবঅর্ডিনেট কনজাংশনটিকে মুছে ফেলি তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজে পরিণত হবে। হি নোজ ইংলিশ, সে ইংলিশ জানে, অর্থাৎ এই অংশটুকু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, তাই এখন এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো আমরা যদি এই অংশটুকুকে আবার এই সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রিন্সিপাল ক্লজ বানাতে চাই তাহলে অবশ্যই আমরা অলদো মুছে ফেলবো। অলদো মুছে ফেললাম, তো এখন রয়েছে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। যেহেতু অলদো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল সেটাকে আমরা মুছে ফেলেছি, আর এই জন্য এটা বর্তমান এখন এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি ওয়াজ ইল, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে হচ্ছে যদি আমরা সাবঅর্ডিনেট কনজাংশনগুলোকে ক্লজ থেকে সরিয়ে ফেলি অবশ্যই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। সো উই হ্যাভ টু আইডেন্টিফাই ইন সাচ এ ওয়ে, আমরা এইভাবেই জানবো যে কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো, কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করবো। সো উই হ্যাভ টু হ্যাভ এ প্র্যাকটিস ফর দ্য নেক্সট টাইমস, অ্যান্ড ফর আন্ডারস্ট্যান্ডিং বেটার উই শুড হ্যাভ এ লট অফ স্টাডি।